বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। কখনো কি মনে হয়েছে জীবনটা এক গভীর অন্ধকার গুহা? চারিদিকে শুধু দুশ্চিন্তা, অভাব, ভয় আর কষ্ট। মনে হয় যেন কোথাও কোনো আলো নেই। আমরা যেদিকে তাকাই দেখি কেবল সমস্যা আর অস্থিরতা। হয়তো কারো ঘরে টাকার অভাব, হয়তো কারো হৃদয়ে সম্পর্কের ভাঙন, কেউ হারিয়ে ফেলেছে জীবনের উদ্দেশ্য, আবার কেউ নিঃশব্দে লড়ছে নিজের মধ্যে। এই পৃথিবীতে একটাই আশ্রয় আছে, আল্লাহর রহমত। আর সেই রহমতের দরজায় যদি আমরা একটুখানি দরদ দিয়ে চোখের পানিতে আন্তরিকতার সাথে কড়া নাড়ি, তাহলে আল্লাহ কখনোই আমাদের ফিরিয়ে দেন না। আমাদের এই ভিডিওতে আমরা এক ছোট্ট দোয়ার কথা বলবো, যা ছোট হলেও এর শক্তি বিশাল। এতই শক্তিশালী যে এটা পড়ে এক সাহাবী দিনের পর দিন বিপদের মধ্যে থেকেও শান্তি খুঁজে পেতেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস। এই দোয়াটিকে বলা হয় দুয়াতুল করব, বিপদের দোয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলতেন, যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়া পড়বে, আল্লাহ তার উপর রহমতের দরজা খুলে দিবেন। বন্ধুরা, এই দোয়ার প্রতিটি শব্দ যেন এক একটি আল্লাহর দরজায় কড়া নাড়ার মতো। ইয়া হাইয়ু, হে জীবন্ত চিরঞ্জীব আল্লাহ, তুমি চিরঞ্জীব, কোনো সময় তোমার মৃত্যু নেই, তুমি কখনো ঘুমাও না, ক্লান্ত হও না। ইয়া কাইয়ুম, হে সমস্ত কিছুর ধারক ও নিয়ন্ত্রক, তুমি আকাশ, জমিন, হৃদয়, রিজিক সব কিছুর ব্যবস্থাপক। বিরাহমাতিকা আস্তাগিসু, আমি তোমার রহমতের আশ্রয় চাই, তোমার দোয়া চাই, আমি তোমাকে ডাকছি। এই দোয়ায় আমরা আল্লাহকে ডাকছি তার সবচেয়ে সুন্দর দুটি নামে, আল হাইয়্যু ও আল কাইয়্যুম। এই দুটি নাম শুধু কোরআনে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারবার ব্যবহার করেছেন। তাহলে চিন্তা করুন, যখন আপনি বিপদে পড়লেন, কান্না করলেন, এই ছোট্ট দোয়াটি বললেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, তখন আপনি সরাসরি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাচ্ছেন। একটি বাস্তব ঘটনা বলি। মদিনার এক গরিব মুসলিম পরিবার ছিল। একদিন তাদের ঘরে খাবার ছিল না। এক সাহাবী তাদের বাড়ি গিয়ে দেখে আসেন এবং নবীজিকে বলেন। নবীজি বললেন, তুমি তাদেরকে বলো যেন এই দুয়াটি পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তারা এই দোয়া পড়তে লাগলো। পরদিন তাদের দরজায় একজন ধনী সাহাবী এসে খাবার, কাপড় ও উপহার নিয়ে হাজির হন। আর কিছুই তারা চাননি। এই হলো আল্লাহর রহমতের কাজ। তুমি যখন কাঁদো, আল্লাহ শুনেন। এই দোয়া কবে পড়বেন? কখন পড়বেন? প্রতিদিন এই দোয়াটি আপনি পড়বেন। সকালে ঘুম থেকে উঠে 11 বার, ফজরের পর ও মাগরিবের পর 7 বার করে, যখন চিন্তা আসে মনে তখন, রাতে ঘুমানোর আগে অন্তর দিয়ে, আর যখন বিপদে পড়েন, অভাবে বা একাকিত্বে ভোগেন, তখন বারবার পড়বেন। এই দোয়াটা কেবল ঠোঁটে নয়, হৃদয়ে গেঁথে রাখুন। এই দোয়া মুখস্থ করে ফেলুন, কাগজে লিখে ঘরে লাগিয়ে রাখুন, সেজদায় পড়ে কান্না করুন, বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি তোমার রহমত চাই। তাহাজ্জুদের সময় এই দোয়া, রাতের নিস্তব্ধতায় আল্লাহর দরবারে এই ছোট্ট দোয়া বললে আপনার রাতটাই বদলে যাবে। অভাবের সময়, অসুস্থতার সময়, দুঃখের সময় এই দোয়া বলুন, আপনি অবাক হবেন কিভাবে বদলে যায় আপনার অবস্থা। বন্ধুরা, জীবনের প্রতিটি সময়ে আল্লাহর রহমত দরকার হয়। যখন সুখে থাকি তখন যেন তার কাছে শুকরিয়া দিতে পারি, আর যখন কষ্টে থাকি তখন যেন বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। এই দোয়া যেন আমাদের মুখে থেকে যায়, আমাদের হৃদয়ে গেঁথে যায়। আল্লাহ যেন এই দোয়ার বরকতে আমাদের সব অভাব, বিপদ, মানসিক চাপ, পারিবারিক সংকট ও দুশ্চিন্তা দূর করে দেয়। আমিন। বন্ধুরা, মন দিয়ে ভাবি, এই ছোট্ট দোয়াটি যখন আমরা প্রাণ খুলে পড়ি, তখন কি এক অলৌকিক শান্তি বুকের ভেতরে নেমে আসে? চোখ বন্ধ করে কবরের অন্ধকার কল্পনা করুন। দুনিয়ার সব কলরব থেমে গেছে, পাশে আপনজনও নেই। সেই নিস্তব্ধ অন্ধকারে যদি কোনো আলো জ্বলে, তা আল্লাহর রহমতের আলোই। আল হাইয়্যু আল কাইয়্যুম, এই দুই নাম উচ্চারণ করার মধ্যেই যেন সেই নবম আলো ফুটে ওঠে। এই দোয়া পড়তে পড়তে এক মুহূর্তে থেমে নিজের জীবনের শুকরিয়াগুলো শুনে নিন। মনে করুন, কত ভোরে পাখি ডাকছে, কত ফলের ঘ্রাণ বাতাসে, কত নিঃশ্বাস এখনও ফুসফুসে যাতায়াত করছে। এসবই অমূল্য উপহার। যখন কৃতজ্ঞতা হৃদয়ে দোলা দেয়, তখন বিপদের পাহাড়ও ছোট মনে হয়। কিন্তু তখনই কানের কাছে যেন কোরআনের ঢেউ ভেসে আসে, ইন্নামা আল
ইসরি ইউসরা, কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। আর সেই স্বস্তিকে টেনে আনে এই দোয়া, কারণ এতে আমরা সরাসরি আল্লাহর করুণার দ্বার ধাক্কা দিচ্ছি। এবার গভীর নিঃশ্বাস নিয়ে ভাবুন, আগামী 7 দিন আপনি নিয়ম করে ফজর মাগরিব এই দোয়াটি পড়ছেন। দিন পেরোতে পেরোতে দেখবেন অজানা ভয়গুলো কেমন ধূসর হয়ে যাচ্ছে। মনের আকাশে ছোট ছোট সাদা মেঘ ভাসছে। হয়তো এখনই অর্থকষ্ট মিটে যাবে না, রোগও হয়তো সঙ্গে সঙ্গে সেরে উঠবে না, কিন্তু বুকের ভেতর ভরসার এক গোপন কুয়া খনন হয়ে যাবে, যেখান থেকে নিরন্তর শান্তির পানি ওঠে। ঠিক এই মুহূর্তে আপনার অন্তর যখন নরম, তখন নিজের গুনাহগুলোর তালিকা মনে মনে পড়ে নিন। বিনয়ী কণ্ঠে আল্লাহকে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তুমি জানো আমি ভুল করেছি, তবু তুমি ছাড়া আমার আশ্রয় নেই। দেখবেন লজ্জা আর ভালোবাসা মিশে চোখের কোণে জল ফুটে উঠেছে। এটাই তো প্রকৃত তওবা। শেষ অংশে চলুন সবাইকে অন্তরের ভেতর থেকে মাফ করে দিই, যে আপনাকে কষ্ট দিয়েছে তাকেও, কারণ আল্লাহর রহমতের ঝর্ণা সেই হৃদয়ে নাজিল হয় যেখানে হিংসা বিদ্বেষের কাঁটা নেই। মাফের পরপরই আবার কণ্ঠে তুলে নিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসু। এবার নাড়িয়ে দিন আপনার নিয়ামতের পাত্র, ভরসার হাতে ভরা ভবিষ্যতের প্রদীপ। বিশ্বাস করুন, আল্লাহ তার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ভিডিওর এই মুহূর্তে বন্ধুরা, আপনি যদি মনে করেন এই দোয়ার খবর আরও কারো দরকার, অবশ্যই একটি শেয়ার করুন, ভিডিওতে লাইক দিন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার একটি কমেন্ট হতে পারে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার নতুন এক উৎসাহ। আর যারা এই ভিডিওর মাধ্যমে নতুন জীবনের আলো খুলে পাবে, তাদের জীবনেরও আলো লেখা ছড়িয়ে দিন। আর পর্দা নামার আগে আমাদের সবার হয়ে বলে ফেলি, হে আল্লাহ, এই ছোট্ট দোয়ার বরকতে তুমি আমাদের অন্তরকে আলোকিত করে দাও, অন্ধকার গুহা থেকে টেনে বের করে আনো, বিপদ দুশ্চিন্তা সব দেয়াল ভেঙে দাও, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন আমল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।